নমস্কার। আজকে আপনারা প্রত্যেকে দেখেছেন যে সারাদিন ব্যাপী একটি স্বাভাবিক দিনের মতোই আগামী কালটা কাটাবেন। আপনারা ভয় পাবেন না। কোনো রকমের ঝামেলা হলে, কোনো রকমের অসুবিধে হলে পুলিশ প্রশাসন তারা আপনাকে সুরক্ষিত রাখতে দায়বদ্ধ এবং তারা তাদের কাজ করবে। কিন্তু আপনারা কিন্তু বিজেপির এই ফাঁদে, এই প্ররোচনায় আপনারা পা দেবেন না। আমরা অলওয়েজ রেডি, বর্ন রেডি। এক্ষুনি ইলেকশন করুন, বিপুল ব্যবধানে অনেক মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ক্যান্ডিডেট জিতবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? মাই নেম ইজ তানিমা খাতুন। আপনারা দেখছেন নিউজ বাংলা ভয়েস। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন নতুন করে শুরু হয়েছে জল্পনা, আর সেই জল্পনার কেন্দ্রবিন্দুতে এখন তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ সায়নী ঘোষ। এক সময় দলের অন্যতম আক্রমণাত্মক বক্তা হিসেবে যাকে রাজপথে সবসময় সক্রিয় দেখা যেত, সেই সায়নী ঘোষ এখন অনেকটাই নীরব। রাজনৈতিক মহলের একাংশের দাবি নির্বাচনের পর থেকে তিনি নিজেকে ধীরে ধীরে আড়ালে সরিয়ে নিয়েছেন। বিশেষ করে যাদবপুর কেন্দ্রের ফলাফল নিয়ে দলের ভেতরে নানা আলোচনা শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে বলে মনে করা হচ্ছে। আগে যেখানে দলীয় সভা, মিটিং কিংবা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাকে নিয়মিত দেখা যেত, এখন সেখানে তার উপস্থিতি অনেকটাই কমে গেছে। আর সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে তা হলো মমতা ব্যানার্জি ও সায়নী ঘোষের সম্পর্ক। একসময় যাদের রাজনৈতিক বোঝাপড়া নিয়ে অনেক আলোচনা হতো, এখন সেই সম্পর্কও নাকি তৈরি হয়েছে দ্রুত। যদিও এ বিষয়ে দলের তরফে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। শুধু তাই নয়, আগে সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের বিরুদ্ধে যেভাবে সরব থাকেন সায়নী, এখন সেই আগ্রাসী ভূমিকাও আর চোখে পড়ছে না। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছেন তিনি হয়তো বর্তমানে পরিস্থিতিতে কিছুটা অভিমানী বা হতাশ। এখন প্রশ্ন একটাই, সায়নী ঘোষ কি ধীরে ধীরে রাজনীতি থেকে সরে যাচ্ছেন, নাকি সময়ের অপেক্ষায় রয়েছেন নতুন কোনো সিদ্ধান্তের জন্য? কেউ কেউ আবার মনে করেছেন তিনি হয়তো আবার অভিনয় জগতেও ফিরে যেতে পারেন। তবে তার এই দীর্ঘ নীরবতা যে নতুন রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে তা কিন্তু বলাই যায়। বন্ধুরা, আপনাদের মনে কি হয়, সায়নী ঘোষ কি আছে সে আগের সায়নী ঘোষ? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। নিউজ বাংলা ভয়েস, ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।